নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমার রেসিপি নিরামিষ এঁচোড়ের তরকারি। দেখুন বন্ধুরা, এটা আমাদের কাঁঠাল গাছ, কয়েকটা এঁচোড় ধরেছে এখনও পর্যন্ত। সবথেকে বড় এঁচোড়টা আমি পাড়িয়ে নেব। খুব বেশি বড় নয়, মোটামুটি মাঝারি সাইজের। এইভাবে রান্না করলে বন্ধুরা, যে কোনো নিরামিষ দিনে কিংবা যারা সম্পূর্ণ নিরামিষ খান, খুবই ভালো লাগবে। খুব সুস্বাদু রান্না, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। দেখুন, এঁচোড়টাকে আমি ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এঁচোড় কাটা আমি আগেও দেখিয়েছি বন্ধুরা। আর নিয়েছি ডুমো ডুমো করে কাটা আলু। এবার গ্যাসে প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। ভালো করে জলটায় নেড়ে দিলাম। এবারে এঁচোড়গুলোকে আমি সেদ্ধ করে নেব। টাটকা এঁচোড় আজকেই পাড়িয়েছি, তার জন্য আমি বেশি সেদ্ধ করব না। 2টো সিটি প্রেসার কুকারে দিয়ে দেব। দেখুন, ঢাকাটা বন্ধ করে আমি 2টো সিটি দিয়ে নেব। এবার একটা বাটিতে কিছু মশলা নিয়ে নিলাম। গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ আর পরিমাণ মতো লবণ 1/2 চামচ নিয়েছি। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব। এইভাবে যদি মশলাটা গুলে রেখে দেওয়া যায়, তাহলে বাটা মশলার স্বাদটা পাওয়া যায়। দেখুন, ঢেকে রেখে দিচ্ছি। এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টাকে আমি ঢেলে দিলাম। জলটা ভালো করে ঝরিয়ে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম করে আমি আলুগুলোকে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ। সুন্দর করে নেড়েচেড়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। দেখুন, ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। একবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে আবার 2 মিনিট নেড়ে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন, ওই তেলেতেই দিয়ে দেবো এঁচোড়গুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। দেখুন, এঁচোড়ের কালারটা কত সুন্দর হয়েছে। ভালো করে একটু ভাজতে হবে, তাহলে কাঁচা গন্ধটাও থাকবে না, সুন্দর লাগবে। একটু লালচে রং ধরিয়ে এঁচোড়টা ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল, গোটা গরম মশলা দিলাম, 4টে এলাচ আর দারচিনি, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এবার আমি সুন্দর করে ফোড়নটা যতক্ষণ না সেন্ট ওঠে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি স্কেচারে কোচানো আদাটা তেলে ভালো করে ভাজতে হবে, কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কোচানো। আপনারা এই টমেটোটা পেস্ট করেও দিতে পারেন, আমি কুচিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে একটু টমেটোকে ভেজে নেব। টমেটোটা মজে যাওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার সুন্দর করে নেড়েচেড়ে টমেটোটা মজিয়ে নেব। দেখুন, টমেটো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মশলার পেস্টটা, যেটা আমি করে রেখেছিলাম। মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার গ্যাসের স্টিমটা লোতে রেখে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ চিনি। নিরামিষ পদে অবশ্যই একটু চিনি লাগবে, মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি রং হবার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন, এবার মশলাটাকে আমি সুন্দর করে ভাজবো। মশলায় তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম ভাজা আলুগুলো সুন্দর করে মশলার সাথে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব ভাজা এঁচোড়গুলো। আলু এঁচোড় মশলাটার সাথে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। 2 মিনিট আমি আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। দেখুন, সব মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটা অবশ্যই বন্ধুরা গরম দিতে হবে,
গরম জল না দিলে পানসাটে হয়ে যাবে। এবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। এঁচোড় আলু গ্রেভিটার মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। বেশি ঝোল রাখবো না, এই জন্য পরিমাণ বুঝে ঝোলটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, একটু নেড়ে চেড়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিট। দেখুন ফুটে গেছে, আলু এঁচোড় সবই সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবার দিয়ে দেব গোটা গরম মশলার গুঁড়ো, এলাচ, দারচিনি আর লবঙ্গ আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি, 3 থেকে 4 চামচ ঘি আমি দিলাম। এঁচোড়ের তরকারিতে নিরামিষ তো একটু ঘি গরম মশলা দিলে খেতে খুব ভালো লাগে, আর তেলটাও একটু বেশি পরিমাণে দিতে হয়। দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাস অফ করে। এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও তেমন টেস্ট হয়েছে। বন্ধুরা, নিরামিষ দিনে আপনারা এরকম রান্না করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। যতদূর সম্ভব একটু শেয়ার করে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ।